চিরসবুজ অভিনেত্রী জয়ার জন্মদিন গেল গতকাল। কখনো তাকে বলা হয় অনিন্দ সুন্দরী, আবার কখনো বা চিরসবুজ। বয়স নিয়ে ভাবার সময় নাই তার নামটাই পরিচয়ের জন্য যথেষ্ট। জয়া আহসান, প্রশংসায় পঞ্চমুখ সিনের সমালোচকরা। শুধু কি বাংলাদেশেই, কলকাতাও জয়ার অবস্থান প্রধান সারিতে। সেখানকার নির্মাতা, প্রযোজক এবং দর্শকের কাছে জয়া আহসানের চাহিদা একদম উপরের দিকে। একের পর সফল ও দর্শকনন্দিত সিনেমায় অভিনয় করে নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন জয়া। বর্তমানে এপার বাংলার কাজের চেয়ে ওপার বাংলাতে কাজের পরিমাণ জয়ার বেশি। অভিনয়কে যিনি ধারণ করেছেন প্রতিটি শিরা উপসেরায়। গুণী এই অভিনেত্রীর চলচ্চিত্রের অভিষেক হয় 2004 সালের মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত ব্যাচেলর সিনেমা দিয়ে। জয়া বরাবরই সময় নিয়ে সিনেমা করেছেন, যার ফলে তার একটি সিনেমা থেকে অন্য সিনেমার মধ্যকার সময় বেশ লম্বা। ব্যাচেলর সিনেমার পর 6 বছর বিরতি দিয়ে দ্বিতীয় সিনেমার কাজ করেন তিনি। সেটি ছিল নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার। প্রথম দুটি সিনেমার জয়া তার অভিনয় দক্ষতা ফুটিয়ে তুললেও সেভাবে জনপ্রিয়তা পাননি। 2011 সালে জনপ্রিয়তা আর প্রশংসা সব একসঙ্গে নিজের করে নেন জয়া। সে বছর তিনি তামিন নূর পরিচালিত ফিরে এসো বেহুলা এবং নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু পরিচালিত গেরিলায় অভিনয় করেন। এর মধ্যে গেরিলা তাকে এনে দেয় দারুণ জনপ্রিয়তা। এই সিনেমার জন্য জয়া 2012 সালে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরিদের বিচারে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার অর্জন করেন। জয়ের অর্জনের ঝুলিতে রয়েছে এপার ওপার বাংলার একঝাঁক পুরস্কার। অভিনয়ে দক্ষতার জয়া যেমন মুগ্ধ করেছেন সবাইকে, তেমনি ভারী হয়ে তার পুরস্কারের পাল্লা। এ পর্যন্ত তিনি 4 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 2 বার বাচ্চাস পুরস্কার, 7 বার মেরিল প্রথম আলো পুরস্কার এবং 2 বার ভারতের ফিল্মফেয়ার এবং 1 বার টেলিসিনে পুরস্কার অর্জন করেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, একটি কথা না বললেই নয়, আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। বিভিন্ন সময় রূপকর্তে শিল্পী কলাকৌশলীদের ছবি ব্যবহার করা হয়, এটা সবাই বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।